ঘুরে আসলাম এই বছরের মোস্ট হাইপড ট্যুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর। 1 রাত 2 দিনের এই ছোট্ট ট্রিপে আমাদের এক্সপিরিয়েন্স ছিল ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফান। টাঙ্গুয়ার হাওর ট্রিপের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হাউস বোট সিলেক্ট করা। ট্রিপে আসার আগে আমি অনেকগুলো বোটের রিভিউ চেক করছিলাম, অনেক ব্লগ দেখেছি, তারপরে গিয়ে আমি এই হাউস বোটটা সিলেক্ট করেছি। আমাদের হাউস বোটের নাম ছিল দ্য হাওর সেল বোট। অনেস্টলি দ্য হাওর সেল বোট মেড আওয়ার ট্রিপ ইভেন মোর ম্যাজিক্যাল। এখন আমি আমাদের রুমটা দেখাই। এটা ছিল আমাদের রুমটা ছোট বাট অনেক ক্লিন ছিল আর দেখতেও বেশ ভালো ছিল। রুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল আর সাথে ছিল একটা ছোট্ট বারান্দা। এই বারান্দায় বসে আমরা অনেক সময় কাটিয়েছি। আর এটা হচ্ছে হাউস বোটের রুফটপ। এখানে ওদের একটা ছোট সুইমিং পুলও আছে। আর এই রুফটপে হচ্ছে গিয়ে আমাদের খাবার সার্ভ করা হতো। ওদের ফুড নিয়ে আমি আলাদা করে বলতে চাই যে ওদের খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আমরা খুবই মজা পেয়েছিলাম খেয়ে। আর আমাদের হচ্ছে টোটাল 9টা মিল দিয়েছিল, তার মধ্যে 5টা মেন মিল আর 4টা হচ্ছে গিয়ে স্ন্যাক্স ছিল। হাওরের ফ্রেশ তাজা মাছ, তাজা সবজি, তারপরে দেশি মুরগি, হাঁস, খাসির মাংস সব কিছুই ছিল ওদের মেনুতে। আর 24 ঘন্টা তো চায়ের ব্যবস্থা ছিলই। এরপরে আসি এই ট্রিপে আমরা কোন কোন স্পটে ঘুরলাম। প্রথমে যেই স্পটটাতে আমরা আসছি এটা হচ্ছে গিয়ে বারিকা টিলা। এটা হচ্ছে মেইনলি একটা ছোট টিলা, মানে একটা ছোট পাহাড়ের মতন। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে দূরে ওগুলো হচ্ছে গিয়ে মেঘালয়ের পাহাড় আর নিচে হচ্ছে গিয়ে নীল পানি। এখানে অনেক ছবি অনেক সুন্দর আসে, তবে এইখানের ভিউটা মানে জাস্ট অ্যামেজিং একটা ভিউ দেখা যায়। আর এই ঘোড়ার যে মালিক একটা ছোট বাচ্চা, ও আমাকে এই ভিডিওটা করে দিছে। তারপর ওখান থেকে আমরা একটা বাইক রেন্ট করে আমরা হচ্ছে কি আরও 2টা স্পট দেখি। আমাদের কাছে 1 ঘন্টার মতন সময় ছিল, মানে বোট থেকে বলে দিয়েছিল 1 ঘন্টা ঘুরে তারপর হচ্ছে গিয়ে বোটে ব্যাক করতে। তো আমরা হচ্ছে একটা বাইক রেন্ট করেছিলাম, মানে যেই দিকেই তাকাবো সেই দিকেই শুধু এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। প্রথমে হচ্ছে গিয়ে এই ঝর্ণার এখানে গেছিলাম। তো ঝর্ণা এখন ওই সময় হচ্ছে গিয়ে বৃষ্টি ছিল না আমরা যখন গিয়েছি, তো ঝর্ণার এখানে পানি ছিল না, তাও ঝর্ণাটা দেখতে ভালো লাগছিল। আরেকটা স্পট হচ্ছে গিয়ে এটাকে বলে ওরা মিনি সুইজারল্যান্ড। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা মাঠ, সবুজ ঘাসের মাঠ, আর চারিদিকে হচ্ছে গিয়ে পাহাড়। স্পট 2টা দেখে আমরা হচ্ছে গিয়ে বোটে ব্যাক করি। দুপুরে আমরা জাদুকাটা নদীতে নেমে গোসল করেছিলাম। জাদুকাটা নদীর পানিটাও এত সুন্দর। টাঙ্গুয়ার হাওরের আরেকটা সুন্দর স্পট হচ্ছে গিয়ে লাকমাছড়া। এখানে আমরা হচ্ছে গিয়ে একটা চাঁদের গাড়িতে করে লাকমাছড়াতে যাই। এই চাঁদের গাড়িটা আমাদের বোট থেকেই পে করে দিয়েছিল। এটা হচ্ছে গিয়ে লাকমাছড়ার ভিউটাও অনেক অনেক বেশি সুন্দর। এখানে অবশ্য ছড়াতে মানে পানি কম, তাও অনেক সুন্দর লাগছিল। বর্ষাকালে মানে যখন অনেক বৃষ্টি হয় তখন পানির ফ্লোটাও অনেক বেশি থাকে। এখানে ভিউটাও অনেক সুন্দর। মজার ব্যাপার হচ্ছে এই লাকমাছড়ার অর্ধেক হচ্ছে বাংলাদেশের আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়ার। পানিটা একদম ক্লিয়ার। লাকমাছড়ার পরে আমরা যাই এই ট্রিপের সবথেকে সুন্দর যে স্পটটা, মানে আমার কাছে সবচেয়ে সুন্দর স্পট লেগেছে, সেটা হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের সৌন্দর্যটা মানে আমি ক্যামেরায় এখানে আনতেই পারি নাই, মানে 1 ভাগও আসে নাই। এটা এত সুন্দর, মানে পানির কালারটা, চারিদিকের পাহাড়টা সব কিছু মিলায়ে মানে অসাধারণ সুন্দর একটা জায়গা। নীল আর সবুজের মিশ্রণে একটা সুন্দর কালার। ছোট্ট একটা বোটে করে আমরা পুরো লেকটা ঘুরেছিলাম, মানে এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল আমার, মানে খুবই পছন্দ হয়েছিল নীলাদ্রি লেক। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে স্পটটাতে যাই, এটা আমাদের ট্রিপের লাস্ট স্পট ছিল। এটা হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখন মানে ওয়াচ টাওয়ার পর্যন্ত বোট যায় না, ছোট ছোট ডিঙি নৌকা আসে, ওরা ওই বোটগুলো ভাড়া করে তারপরে আমাদের ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে হয়। তো যেখানে বোট ভেড়ানো, ওখান থেকে ওয়াচ টাওয়ারে যেতে 10 মিনিটের মতন সময় লাগে। বাট এই রাইডটা অনেক সুন্দর, পানিটা একদম ঠান্ডা আর সুন্দর একটা পানি। ওয়াচ টাওয়ারের পানিতেও আমরা নেমেছিলাম, নেমে অনেকক্ষণ এই পানিতে সাঁতার কাটছি। আর একটা মজার ব্যাপার হলো, দেখলাম প্রত্যেকটা বোটের মাঝি, এই ছোট ডিঙি নৌকার মাঝিরা সুন্দর গান গাইতে পারে। আমাদের এই 1 রাত 2 দিনের ট্রিপটা শেষ হলো অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে। পুরো সময়টাই কেটেছে অনেক আনন্দে। স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই দ্য হাওর সেল বোটকে। ওদের অসাধারণ সার্ভিস আর হার্ট ওয়ার্মিং হসপিটালিটি না পেলে এই ট্রিপটা এতটা আনন্দের হতো না। ফ্রম ক্লিন রুমস টু ডেলিশিয়াস মিল, এভরিথিং ওয়াজ জাস্ট অন পয়েন্ট। বোটের পক্ষ থেকে রাতে আমাদের জন্য মিউজিকের অ্যারেঞ্জ করা হয়েছিল।